তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে একটা দুঃখের সঙ্গে তোমাদের সামনে তোমাদের রিঙ্কু দিয়ে এলো। তো দেখো, আজ আমার ঠাকুমার অপারেশন। তো এর আগের দিন তোমাদের বলেছিলাম একটা ভিডিওতে। তো আজকে আমার ঠাম্মার অপারেশন। তো নার্সিং হোমে তো ক্যামেরা চলছিল চতুর্দিকে, তো সেখানে তো অ্যালাউ নেই। তো যেটুকানি পেরেছি চেষ্টা করেছি তোমাদের সঙ্গে তুলে ধরার। তো ভিডিওটা পুরোটা দেখো প্লিজ। তো এটা হচ্ছে অপারেশনের ঠিক 1 মিনিট আগে। তো বসেছিলাম আর ফাঁকাই ছিল, তাই ক্যামেরাটা ধরতে একটু সুবিধা হয়েছে। তো অপারেশনে যাওয়ার আগে ঠাম্মাকে টয়লেটে নিয়ে যাওয়া হয়েছিল। তো ওই যে টয়লেট থেকে বেরোচ্ছে আর আমি চুপি চুপি ক্যামেরাটা করেছি। তার একটাই কারণ, খুব টেনশন হচ্ছিল আমারও আর ঠাম্মারও। দেখতে পাচ্ছ যে চোখ মুখটার অবস্থা কি হয়েছে আমার ঠাকুমার। তো সবাই একটুখানি কামনা করো যাতে আমার ঠাকুমা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর ভালো হয়ে যায়। আর এখানে একটুখানি স্টপ করে দিয়েছিলাম, কারণ যিনি আয়ামাসি আসছিলেন, মানে নার্স দিদি আর কি। তো উনি আসছিলেন ওনার কী বলবো ওই সব ফাইল টাইল নিয়ে। তো আমাকে আমার ঠাকুমা বারবার ইশারা করছে, বস বস, তুই বস। মানে ঠাম্মা ভাবছে আমি টেনশন করছি, কিন্তু আমি তো টেনশন করছি না। আর আমার বাড়িতে ওই জিনির জন্য আরও বেশি টেনশন করছে। বারবার শুধু বলছে জিনি জিনি। আমি বললাম না জিনি, ঠিক আছে, তোমাকে টেনশন করতে হবে না। তো দেখো যাচ্ছে আর আমি পেছন থেকে দাঁড়িয়েছিলাম, তার কারণ ওটির ভেতরে তো ঢুকতে দেবে না। তো ওই যে ওটির ভেতরে আমার ঠাকুমাকে নিয়ে যাচ্ছে। তো ব্যাস, আর কিছুই নয়। এরপর আবার বসেছিলাম প্রায় 2.5-3 ঘন্টা ওখানে বসেছিলাম। 3 ঘন্টার ওপরে তো অবশ্যই। সকাল বাড়ি থেকে বেরিয়েছি তখন 9টা, আর বাড়িতে এসেছি বিকেল 5টা। তার মানে বুঝতে পারছো কত ঘন্টা ওখানে বসেছিলাম। আর আমি একাই ছিলাম, সাথে ভাই এসেছিলো, কিন্তু ভাইকে বলেছি বাচ্চা মানুষ তুই চলে যা, আমি আছি। তো এই যে অপারেশন হয়ে গেছে, প্রায় 3 ঘন্টা পর ঠাম্মাকে বের করেছে। আর ওখানে খেতে দিয়েছিল, এক পিস স্যান্ডউইচ ছিল আর একটা জুস ছিল, ওটা মেডিসিন দেওয়া ছিল। তো তোমরা যে এর আগে যারা অপারেশন করেছো তারা তো জানোই। তো আমাকে বারবার বলছে তুই চলে যা, তুই চলে যা। খুব টেনশন করছিল, তার কারণ আমিও না খেয়ে এসেছিলাম। আমি বলছি আমি সকালবেলা চা বিস্কিট খেয়েছি, আমায় নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, তুমি খাও। তো ওখানে দেখো আরও অনেকে বসেছিল, তাদের সবার অপারেশন হয়ে গেছে। আর আমরা সবার ফার্স্টে ছিলাম, সবার ফার্স্টে আমাদের অপারেশন হয়েছে। মানে আমার ঠাকুমা সবার লাস্টে অপারেশন হয়েছে, সরি, সবার লাস্টে হয়েছে। সবার ফার্স্টে নাম ছিল, তো সবার লাস্টে আমাদের হয়ে গেছে। তো এখান থেকে দেখো খাচ্ছে, আর আমি বললাম দাঁড়াও জল নিয়ে আসি। জল তো আনিনি বাড়ি থেকে। তো খাওয়া দাওয়ার পর আরও আধা ঘন্টা পর ডাক্তারবাবু দেখলেন, আরও একবার চেক আপ করছেন। আমি ক্যামেরাটা খুব আস্তে করে একদম ব্রাইটনেস কমিয়ে তারপরে দেখানোর চেষ্টা করেছি। সবটাই তোমাদের সঙ্গে তুলে ধরি। আর তোমরাও তোমার একটা পরিবার। তো ওটাই বলছে অনেক বড় ছাড়ি পড়েছে ঠাকুমার চোখে, আর কদিন যদি ওটা থাকতো। তো এটা ডাক্তারবাবু উনি আমাকে কথাটা বলছিলেন যে আর যদি কটা দিন থাকতো, মানে আরও ধরুন আরও 1 মাস মতো যদি থাকতো, তাহলে কিন্তু ওটাকে কাটতে হতো, মানে চোখটাই নষ্ট হয়ে যেত। তো ঠাকুর করে সেরকম কিছু হয়নি, সব ঠিকঠাক হয়ে গেছে। কর্ম একেই বলে কর্মফল, কর্ম ভালো করেছে। তো এই বয়সে এখনও এসে কতটা স্ট্রং, এতগুলো 5-5টা ছেলেমেয়ে থাকা সত্ত্বেও উনি আজ একা। যাই হোক, একা নয়, ওনার সঙ্গে ভগবান আছেন, আমরা সবাই আছি, তোমরা আছো, আমাদের একটা ছোট্ট পরিবার আছে। তো সবাইকে একটাই কথা বলবো, এইরকম বৃদ্ধ বয়সে সবার উদ্দেশ্যেই বলছি, কারোর হাত ছেড়ো না, এটা তখন বাচ্চাদের মতন হয়ে যায়। কথাটা হয়তো খুব খারাপ লাগতে পারে তোমাদের, কিন্তু এটাই একদম বাস্তব কথা। 5-5টা ছেলে মেয়ে, ঠিক আছে, ডাক্তারবাবু আমাকে বোঝাচ্ছে কীভাবে কী করতে হবে। আর অনেকটা 4 ঘন্টা অপারেশন করতে লেগেছে। তো এটাই বলছি, কথাটা প্লিজ কেউ গায়ে মেখো না, এরকম বৃদ্ধ বয়সে কাউকেই ছেড়ো না। আমাদেরও একটা দিন আসবে এরকম, হয়তো তখন আমাদের পাশে কেউ থাকবে না। তো এই যে হয়ে গেছে লাস্ট, ডাক্তারবাবু দেখে নিচ্ছেন একবার, আর আমাকে ভালো করে ড্রপগুলো বুঝিয়ে দিয়েছেন। আর এই যে চোখটা খুলেছে, এই পাশে চোখটা, ডান দিকে চোখটা তোমরা দেখতে পাচ্ছ। আর ডাক্তারবাবু কিন্তু একটু রেগেই গেছিলেন, কাপড়টা দিয়ে মুছলেন বলে, কিন্তু ওই মানে জলটা পড়লো বলে। আচ্ছা, ওইটা হচ্ছে ডাক্তারবাবুর বাবা, ওই যে। তো উনিও বাইরেই ছিলেন, আর আমাদের অনেকটা হেল্প করেছেন, অনেক টাকাটাও আমাদেরকে মাইনাস করে দিয়েছে। যত টাকা বলেছিলেন সেই টাকাটাও মাইনাস করে দিয়েছেন। তো যাই হোক, আর কিছু বলার নেই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর এটা একটা বার্তা সবার উদ্দেশ্যেই আমি কথাটা বলতে চাই। ভিডিওটা কিন্তু খুব বড় নয়, খুব ছোট ভিডিও। একটুখানি মনোযোগ দিয়ে দেখবে আর আমার কথাগুলো শুনবে, তাহলে তোমাদের ভালো লাগবে, সরি। আচ্ছা, এখানে লাস্ট একবার চোখে ড্রপ দিয়ে আমাকে দেখিয়ে দেওয়া হচ্ছে কিভাবে দিতে হবে। তো ব্যাস এইটুখানি।
আর কিছু বলার নেই। তো সবাইকে একটা কথাই বলবো, এইরকম বৃদ্ধ বয়সে কোনো কারোর বাবা মা ঠাকুমাদের বা দাদুদের হাত ছেড়ো না। আর আমার তো প্রচণ্ডই খারাপ লাগছে, তার একটাই কারণ, আমার মা নেই, মানে আমার ঠাকুমাই আমার কাছে সব কিছু। এটার আগেও আমি বলেছি তোমাদেরকে। তো এই জন্যে আমার আরও বেশি খারাপ লাগছে। আমার নিজের বাবাকেও যদি আমার বাবাও এই ভিডিওটা দেখে, আমি তার উদ্দেশ্যেও কথাটা বলবো, বাবা যা হওয়ার হয়ে গেছে, প্লিজ, মানে নিজেরই তো মা জন্ম দিয়েছে, একবার খোঁজ নিও। প্রত্যেকজনকেই বলছি, ঠাম্মার ছেলে মেয়েদের প্রত্যেকজনকেই বলছি, খোঁজ নাও। এই বয়সটা কিন্তু সবার একদিন আসবে, আর কেউ দায়িত্ব থেকে এড়িও না। আমার কিন্তু দায়িত্ব থেকে আমি কোনোদিনই কারোর জন্যই এড়োইনি, সবার পাশে এসে দাঁড়িয়েছি, আর এখনও করি। বাইরের লোকের করি আর বাড়ির লোকের করব না? তো ভগবানের কাছে একটুখানি প্রার্থনা করি, তোমাদেরও যেন শুভ দিন আসুক, এই দিনটাও যেন তোমাদের আসুক, তোমরাও তখন ফিল করবে। খারাপ চাইবো না, তবে এইটুখানি বলতে পারি, এই বয়সে এসে প্লিজ কারোর হাত ছেড়ো না। আমার এই কথাগুলো বলতে বলতে চোখ থেকে সত্যি জল এসে গেছে, আমার নিজেরও প্রচণ্ড খারাপ লাগছে। তো এইটুখানি বলতে পারি, কেউ দায়িত্ব দায়িত্ব কারো হাত ছেড়ো না, মানে দায়িত্বটা ধরতে শেখো। এটাই, টাকা পয়সা মানুষের জীবনে সব কিছু নয়, কিন্তু একটা সবথেকে বড় যেটা হচ্ছে দায়িত্ব নিতে শেখো। শুধু নেবো আর দেবো না, সেটা করলে কিন্তু হবে না। যাই হোক, আমার ভিডিওটা হয়তো অনেকের কাছে ভালো লাগবে, আবার অনেকের কাছে ভালো লাগবে না, কিন্তু তবুও আমি রিকোয়েস্ট করব আমার পুরো ভিডিওটা দেখতে। ছোট্ট করে করেছি, খুব একটা বড় করতে পারিনি, নতুন শিখছি, তো এখন অনেক কিছু শেখার বাকি আছে। তো সারাদিন আজকে আমার ঠাকুমাকে নিয়ে কেটে গেছে। বিকাল 5টায় 6টায় বাড়ি এসে স্নান করে আর ভাত খাওয়া হয়নি। তো এখন এই চা খেতেই ভিডিওটা আমি এডিট করে ফেললাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর একটুখানি বলতে পারি, আর কিচ্ছু বলার নেই, বলছি কিন্তু আবার অনেক কিছু বলার ইচ্ছা হচ্ছে। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না, আর বেশি ভিডিওটা বাড়াবো না। কালকে 9:30 আবার ডাক্তারবাবু আসতে বলেছেন, তো কালকে 9:30 আবার সকালবেলা যাব। তো যতক্ষণ বেঁচে আছি অবশ্যই করে যাব, সবার জন্যই করব। তাতে ভগবান আমার কপালে কি লিখেছে সেটা আমি জানি না, আমি করে যাব। তাতে লোকে আমাকে খারাপ বলুক ভালো বলুক, আমি খারাপ, কিন্তু আমি আরও 5 জনের তো ভালো করতে পারছি, এটাই সবথেকে বড় কথা। তো ব্যাস, ভিডিওটা আর বেশি বড় করলাম না, আর ভিডিওটা বেশি টানলাম না। আর ঠাকুমাকে আমি দেখাতে পাচ্ছি না, তার কারণ আমার ঠাকুমাকে এখন আমি রাখতে যাব। আমার বাড়িতেই থাকার কথা ছিল, কিন্তু আমার বাড়িতে আমার জিনির জন্য আমার ঠাম্মা নিজেই বললো যে না, জিনি তো ছটপট করে, লাফালাফি করে, সেই জন্য জিনির জন্যই আমার ঠাকুমা থাকতে পারবে না, জিনিকে আদর করতে পারবে না, মিনিং আদর করতে পারবে না, তো 14 বার যাবে না, তো সেই জন্যই চলো বন্ধুরা, টাটা।